আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে বাংলাদেশের জাতীয় পতাকা কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়ে ধারণা দেব এবং অঙ্কন করে দেখাবো। দেখো, পতাকা কিন্তু অঙ্কন করার একটি মাপ রয়েছে, নির্দিষ্ট একটি মাপ রয়েছে। হ্যাঁ, তোমরা যদি নির্দিষ্ট মাপে যদি পতাকা না অঙ্কন করো তাহলে কিন্তু তোমাদের পতাকা কিন্তু সঠিকভাবে অঙ্কন করা হবে না। আর যদি কোনো কম্পিটিশনে যাও, তোমরা যদি সঠিকভাবে মাপ না নিয়ে যদি পতাকা অঙ্কন করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার পতাকা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সেজন্য তোমাদেরকে নির্দিষ্ট মাপে কিন্তু পতাকা অঙ্কন করতে হবে। পতাকা নির্মাণের নিয়মাবলী আজকে তোমাদেরকে বলবো এবং আমি সঠিকভাবে অঙ্কন করে দেখাবো। দেখো, আমি এই পতাকাটি 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি নিয়েছি। 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি নিয়েছি। এই পতাকার অনেকটি মাপ রয়েছে, যেমন তোমরা যদি কোনো প্রতিষ্ঠানের জন্য নাও, যেমন ভবনের আকার অনুযায়ী, আয়তন অনুযায়ী হবে। যদি কেউ 10 ফুট নাও পতাকা, তাহলে লম্বা যদি 10 ফুট নাও, প্রস্থ নিতে হবে 6 ফুট। কেউ যদি 5 ফুট লম্বা নাও তাহলে প্রস্থ নিতে হবে 3 ফুট। কেউ যদি 2.5 ফুট নাও তাহলে তাকে 1.5 ফুট নিতে হবে। তো এইভাবে মাপটি নিতে হবে। এইভাবে মাপ নেওয়ার পরে তারপরে আমি এটা 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি নিয়েছি। দেখো, এইখানে প্রথমে আমি মিডলতে দাগ দেওয়ার পর চারপাশে এই 5 ইঞ্চিকে আমি 20টি ভাগ করেছি। 20টি ভাগ করার পরে বাম দিক থেকে 9টি নিয়েছি। 9টি নেওয়ার পরে ওইখানে দাগ দিয়েছি। দেখো, এখানে নির্দিষ্ট মিডল পয়েন্টে কিন্তু দাগটি হবে না, বাম সাইডে এক ভাগ বেশি হবে, কম হবে, আর ডান সাইডে এক ভাগ বেশি হবে। সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে আগে যেই মাপের পতাকায় তুমি নাও ওখানে 20টি ভাগ করতে হবে। 20টি ভাগ করার পরে বাম দিকে কিন্তু 9 ভাগ নিতে হবে। 9 ভাগের থেকে তোমাকে ঠিক ওইভাবে দাগ দিতে হবে। যেমন লাল বৃত্তের ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ হবে। পতাকার দৈর্ঘ্যের 20 ভাগের 9 ভাগ একটি লম্ব হবে। খাড়া সরল রেখা টানতে হবে। তারপর প্রস্থের ঠিক অর্ধেক ভাগে দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল করে আরেকটি রেখা টানতে হবে। এই দুটি রেখার ছেদবিন্দুই হবে বৃত্তটির কেন্দ্রবিন্দু। তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, লাল বৃত্তের ব্যাসার্ধর পতাকার দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ, পতাকার দৈর্ঘ্যের 20 ভাগের 9 ভাগ একটি লম্ব খাড়া সরল রেখা টানতে হবে। তারপর প্রস্থের ঠিক অর্ধেক ভাগে দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল করে আরেকটি রেখা টানতে হবে। এই দুটি রেখার ছেদবিন্দুই হবে বৃত্তটির কেন্দ্রবিন্দু। তো তোমরা এখান থেকে বুঝে নিতে পারবে কি হবে। তো এইভাবে তোমরা অঙ্কন করবে। তারপরে এভাবে রং করে নেবে। রং করার পূর্বে মাথায় রাখবে যে এই রংটি যাতে তোমার যে দাগগুলো টানা হয়েছে এই দাগের বাহিরে না যায়। সেক্ষেত্রে আমি কিন্তু স্কেল দিয়ে নিয়েছিলাম, তোমরা দেখেছো। তোমরাও ঠিক স্কেল দিয়ে নিবে। তো এই কথার ফাঁজে একটি কথা বলে নিই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করলে খুশি হব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এরকম করে চারপাশে সবুজ কালার দেওয়ার পরে তোমরা বৃত্তটি লাল আকার করবে খুব সুন্দর করে। আগে চারপাশ সুন্দর করে দিয়ে নেবে, তারপরে তোমরা ভেতরে দেবে। কারণ বাহিরে যদি রঙটি চলে যায় তাহলে কিন্তু ভালো হবে না। সেক্ষেত্রে তোমরা আগে চারপাশটি সুন্দর করে দিয়ে নেবে। তো ভবনের ক্ষেত্রে ভবনের ব্যবহারের জন্য পতাকা কেউ যদি ভবনে ব্যবহার করে তাহাকে ভবনের আকার ও আয়তন অনুযায়ী, যেমন ভবনের আকার আয়তন আছে, ঠিক
ভবনের আকার ও আয়তন অনুযায়ী পতাকা নিতে হবে 305 সেমি, আর অন্যদিকে নিতে হবে 183 সেমি, অর্থাৎ 10 ফুট বাই 6 ফুট। আরেকটি রয়েছে 152 সেমি, আর হচ্ছে কি 91 সেমি, অর্থাৎ 5 ফুট বাই 3 ফুট। একটি রয়েছে 76 সেমি, অর্থাৎ আরেক দিকে রয়েছে 46 সেমি, অর্থাৎ 2.5 ফুট বাই 1.5 ফুট। এইভাবে তোমাদেরকে ভবনের মাপে পতাকা নিতে হবে। তো আমি অঙ্কন করে দেখালাম, তোমরা যদি কোনো কম্পিটিশনে অঙ্কন করো তাহলে কিন্তু এই মাপটি তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই মাপটি আমি তোমাদেরকে দিয়ে দেব, লাস্টে একটি পিকচার আকারে দিয়ে দেব, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। সো অবশ্যই ভালো থাকবে।